A few moments later. আসসালামু আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা। এই তো আমি গরুর মাংসটা বসাবো, এই জন্য পেঁয়াজের সাথে একসাথে আলু দিয়ে দিলাম, ভেজে নিতেছি আলুটা। তো ভাজার পর আমি এখানে ভালো করে ভাজবো পেঁয়াজের সাথে আলুটা। একে একে সব মশলা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে দিলাম, আদা রসুন জিরা গরম মশলা একসাথে বেটে দিচ্ছি। এখন আদা রসুনটা ভালো করে কষা, তারপরে একে একে সব মশলা দিয়ে দিব। এই যে আমি সব মশলা দিয়ে দিছি। মশলাটা ভালো করে কষানোর পর মাংস আর কি আগে থেকে সিদ্ধ করে আর কি করে রাখছি সেগুলো দিয়ে দিব। আমি কাজ করতেছিলাম, এই জন্য আর কি মশলা বাটাবাটি করছি, মাংসটা বসায় রাখছিলাম। মাংসটাই যে সিদ্ধ হয়ে গেছে আমার। আলু দিয়ে গরুর মাংস ঝোল রান্না করব। তো এই আলুটা আবার একটু বেশি দেওয়ার কারণ মেয়ে আজকে আলুর দম বানিয়ে খাবে। আর আমি এই চুলায় পোলাওটা বসানোর জন্য তেল, তেজপাতা, গরম মশলা, পেঁয়াজ দিয়ে দিলাম একসাথে। যে গরম মশলা, এই গরমে আর কি রান্না বান্না করতে করতে একদম অশান্তি লাগতেছে আর কি, ভালোই লাগে না। খাওয়ার জন্য রান্না করতে হয়। আদা রসুন বাটা দিয়ে ভালো করে তেলের সাথে ভালো করে আদা রসুনটা করে নিচ্ছি। এখন চাল ধুয়ে দিয়ে দিব। এই যে চাল ধুয়ে দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। ভালো করে চালটা ভেজে পানিটা দিয়ে দিলাম আমি। আর ওই চুলায় গরুর মাংসটা হইতেছে। এই যে আমার মেয়ে তেঁতুলটা গুলিয়ে নিতেছে, আলুর দম খাবে। তো এইভাবে আলুর দমটা খেতে আমারও খুব ভালো লাগে। তরকারি থেকে আলু উঠিয়ে দিতেছি তাকে। আলুটা ছোট ছোট করে বোম্বাই মরিচ সাথে অ্যাড করে একটু ঝোল নিয়ে নিব। খেয়ে দেখবেন যারা যারা, আলুর দম তো সবাই খান আর কি এভাবে পানির সাথে। টক পানি এখানে দিয়ে দিলাম, বোম্বাই মরিচ অর্ধেকটা কেটে বোম্বাই মরিচ দিয়ে দিলাম। আমার পোলাওটা এখানে বলক এসে পড়েছে। এখন আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখন ছোট ছোট করে সবগুলো আলু ছোট ছোট টুকরো করে আর কি দিয়ে দিব ঝোলের সাথে। একটু লবণ দিছি তেঁতুলের সাথে, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, বোম্বাই মরিচ, এই যে টকগুলো সব একসাথে দিয়ে দিলাম। একটু দিব ঘুমনি দিলে এতটা ভালো লাগে না, তাই অল্প একটু ঘুমনি সামান্য দিছি। তো ঘুমনি আবার চটপটি দিয়ে খেতে ভালো লাগে। আমার পোলাওটা হয়ে গেছে। এই যে একটু অল্প পরিমাণে আর একটু দিব ঘুমনি, বেশি দিবে না, বলে মেয়ের ভালো লাগে না ঘুমনি দিলে। তো আমি ঘুমনি ফ্রিজ থেকে বের